নার্স সেজে এবার রীতিমতো রাইয়ের যমজ সন্তানকে গুম করার জন্য এবার হসপিটালে ঢুকে পড়লো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতেই দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাত ঘনিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই রাইকে সহযোগিতা করার জন্য অনির্বাণ যখন সকলকে বাড়িতে পাঠিয়ে রাইয়ের পাশে অনির্বাণই থেকে যায়, ঠিক সেই সময়টাকেই কাজে লাগানোর জন্য নীলাঞ্জনা নার্স ছদ্মবেশে ঢুকে পড়ে এবং নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই, এবার আমি আমার গুন্ডা দলের সদস্যদেরকে নিয়ে তোর সন্তানদের থেকে শুরু করে তোদের সকলের নাকের ডগা দিয়ে তোর সন্তানদেরকে আমি এখান থেকে নিয়ে চলে যাব, অথচ তোর ওই স্বামী কোনো মতেই আমাকে আটকাতে পারবে না। তোর স্বামী আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তো ও আজকে আমাকে যে পরিমাণে অপমান অসম্মান করেছে, এর বদলা তো আমাকে অবশ্যই নিতে হবে। অন্যদিকে অনির্বাণও বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আজকে আসল চক্রান্তকারীকে আমাকে ধরতেই হবে হাতে নাতে, কারণ এতদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও আমি রাইয়ের কোনো মতেই চোখ খোলাতে পারিনি। আমি এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছি যে নীলাঞ্জনা যে মিথ্যে ভালো মানুষই করে যাচ্ছে, সেটা রীতিমতো রাইকে বোকা বানানোর জন্য ছাড়া আর কোনো কিছুই না। রাই বিশ্বাস অর্জন করার জন্যই নীলাঞ্জনা এতটা ভালো মানুষের অভিনয় করছে, অথচ রাই বারবার করে আমাকে ভুল বুঝিয়ে গিয়েছে। এবার রাইয়ের গোটা ভুল সংশোধন করে দেওয়ার পালা চলে এসেছে। অন্যদিকে যখন সার্থক এবং আগে থেকেই হসপিটালের বাইরে তৎপর থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের নজর হঠাৎ করে দুজন লোকের সাথে নার্সের ছদ্মবেশ ধারণ করা একজন মহিলার উপরে পড়া মাত্রই সার্থক বলতে থাকে যাত্রাশ্রুত, একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো, এত রাতের বেলা দুম করে কোথা থেকে তিনজন লোক হেঁটে আসছে বলো তো বাইরে থেকে, আর কেনই বা তারা এই পোশাকে এখান থেকে ঢুকছেন, তো সেটাই বুঝতে পারছি না। যদি সত্যকার তারা হসপিটালে কালিগস হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা কোনো না কোনোভাবে হসপিটালে গিয়েই চেঞ্জ করবে, তারা এখান থেকে কেন গেল বলো তো। ঠিক সেই সময়টায় অনির্বাণকে এয়ারপোর্টের মধ্যে বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি সজাগ থেকো, কারণ শিকারি ইতিমধ্যে হসপিটালে ঢুকে পড়েছে এবং আমরা যদি খুব একটা ভুল না হয়ে থাকি তাহলে শিকারি নিশ্চয়ই রাই দিদিভাইয়ের কেবিনে ঢুকবে, তোমার দুই সন্তানের কোনো রকম কোনো ক্ষতি করার আগে ওদেরকে ধরে ফেলবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত একা অনির্বাণ দাদাভাইয়ের উপরে সম্পূর্ণটা ছেড়ে দিলে হবে না, আমাদেরকেও এদের পেছন পেছন যেতে হবে, আবার এমনভাবে যেতে হবে যাতে কিনা ওরা কোনো মতে এটা না বুঝতে পারে যে আমরা ওদের পেছন করছি, কারণ ওরা যদি একবার বুঝতে পেরে যায় যে আমরা ওদের পেছন করছি তাহলে নিশ্চয়ই ওরা এখানে আর থাকবে না, ওরা নিশ্চয়ই আবার ওদের প্ল্যান বি ইউজ করার চেষ্টা করবে, তাই আমাদেরকেও একটু সতর্কতার সঙ্গে ওদের পেছন করতে হবে। অন্যদিকে যখন নীলাঞ্জনা নার্সের ছদ্মবেশ ধারণ করে অবশেষে রাইয়ের কেবিনে ঢুকে পড়ে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে যে নীলু, তুমি যে এটা ছদ্মবেশ ধারণ করে ঢুকেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, এবার শুধু তুমি একবার আমার সন্তানের গায়ে হাত দেওয়ার চেষ্টা করো, তারপর দেখো তোমার কী করি আমি অবস্থা। অন্যদিকে অনির্বাণের প্ল্যানকে ভেস্তে দিয়ে রীতিমতো নীলাঞ্জনা বিষাক্ত ইঞ্জেকশন রাইকে পুশ করে রাইকে মেরে ফেলার চেষ্টা করতে গিয়ে হাতে নাতে যখন অনির্বাণের কাছে ধরা পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার সঙ্গে অনির্বাণের দস্তাদস্তি হওয়ার সময়ই নীলাঞ্জনার আনা সেই গুন্ডারা অনির্বাণের উপরে আঘাত করে যখন সেখান থেকে পালাতে নেয়, ঠিক সেই সময় সার্থক এবং স্রোতের কবলে সেই গুন্ডারা পড়ে যাওয়া মাত্রই নীলাঞ্জনা সেখান থেকে অনির্বাণের হাত ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সেই গুন্ডাদের যখন সার্থক এবং অনির্বাণ মিলে চেপে ধরে বেধড়ক মারধর করতে থাকে, তখন গোটা হসপিটাল সজাগ হয়েছে। তোমাদের লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।